নমস্কার বন্ধুরা, এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগতম। তো দেখো, তোমাদের কিন্তু আমরা স্টেট কাউন্সিলের যে বিভিন্ন ইয়ারের কোশ্চেন এবং আনসারের কিন্তু ভিডিও আনছিলাম। তো আজকে আমরা আলোচনা করব, দেখো তোমাদের বেসিক ফিজিক্স যেটা আগে ছিল, বর্তমানে যেটা অ্যাপ্লাইড ফিজিক্স রয়েছে, ডিসেম্বর 2015 কিন্তু কোশ্চেন নিয়ে আলোচনা করব। তো কোশ্চেনের মডেল নাম্বার হচ্ছে বা সাবজেক্ট নাম্বার হচ্ছে 102S। তখন টোটাল টাইম 3 আওয়ার্স ছিল, এটা তোমাদের 2.5 আওয়ার্স হয়ে যাবে এবং ফুল মার্কস তখন ছিল 70, যেটা তোমাদের কিন্তু 60 হয়ে যাবে। আর ডিফারেন্স বলতে সেরকম কিন্তু কোনো ডিফারেন্স নেই। প্রিভিয়াসলি 20টা এমসিকিউ দেওয়া হতো, এখন কিন্তু 10টা দেওয়া হবে। আগে ছিল 1 মার্কস করে, এখন 2 মার্কস করে 20। আর বাকি কিন্তু তোমাদের আগে ছিল 50 মার্কসের লং কোশ্চেন, এখন সেটা হয়ে যাচ্ছে 40 মার্কসের লং কোশ্চেন। ইচ কোশ্চেন হ্যাজ কন্টেইন 8 মার্কস অ্যান্ড টোটাল তোমাকে 5টা প্রশ্ন করতে হবে। তো এবার আমরা দেখব যে কোশ্চেনে কী কী রয়েছে। তো প্রথম প্রশ্ন দেখো, অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন এনি 20 বলা ছিল। তো অপশান কোশ্চেন নাম্বার 1 দেখো দিয়েছে, এম এল টু দি পাওয়ার -1 টি টু দি পাওয়ার -1 ইজ দ্য ডাইমেনশনাল ফর্মুলা অফ। তো তোমাকে কখনো হয়তো রাশিটা দিয়ে দিল, ওয়ার্কের ডাইমেনশনাল ফর্মুলা, টর্কের ডাইমেনশনাল ফর্মুলা, এনার্জির ফর্মুলা বা কোঅফিসিয়েন্ট অফ ভিসকোসিটির ডাইমেনশনাল ফর্মুলা বার করতে বলে দেবে নিচে, বা কখনো ডাইমেনশনাল ফর্মুলা দিয়ে দেবে, তারপরে বলতে হবে যে তোমার রাশিটা কি। তো এখান থেকে আমাদের এটা হচ্ছে অপশান এ হচ্ছে ওয়ার্কের, অপশান বি এনার্জি, অপশান সি টর্ক, না অপশান ডি কোঅফিসিয়েন্ট অফ ভিসকোসিটি। তার আনসার হচ্ছে অপশান ডি কোঅফিসিয়েন্ট অফ ভিসকোসিটি। Next, if the error in the measurement of the volume of the sphere is 6%, then the error in the measurement of its surface area will be. সারফেস এরিয়ায় কিন্তু অপশান এ 2%, অপশান বি 3%, অপশান সি 4%, অপশান ডি 7.5%। তো অপশান সি হবে কারেক্ট আনসার, 4%। আমি অলরেডি এরকম প্রশ্ন তোমাদের করিয়েছি, তো তোমরা সেই প্রশ্নগুলোর কিন্তু দেখতে পারো। এই চ্যানেলেই কিন্তু ভিডিও রয়েছে, তো প্লেলিস্টে গেলে তোমরা কিন্তু দেখতে পারবে। ডিপ্লোমা ফার্স্ট ইয়ার ফার্স্ট সেমিস্টার ক্লাসেস বলে রয়েছে। 3 নম্বর প্রশ্ন কি রয়েছে, হুইচ অফ দ্য পেয়ার্স হ্যাভ সেম ডাইমেনশন। তো নিচে যে যুগলবন্দি বা জুটি দেওয়া রয়েছে, তাদের মধ্যে কোন দুটি জুটির ডাইমেনশন একই। অপশান এ রয়েছে টর্ক অ্যান্ড ওয়ার্ক, অপশান বি রয়েছে স্ট্রেস অ্যান্ড এনার্জি, অপশান সি রয়েছে ফোর্স অ্যান্ড স্ট্রেস, আর অপশান ডি রয়েছে ফোর্স অ্যান্ড ওয়ার্ক। তাহলে আমি একদম প্রথম থেকে শুরু করব। অপশান এতে কী রয়েছে, টর্ক অ্যান্ড ওয়ার্ক। তো এর আনসারও হচ্ছে কিন্তু তোমার টর্ক অ্যান্ড ওয়ার্ক, অর্থাৎ টর্ক এবং কার্যের কিন্তু ডাইমেনশন একই। তো একবার দেখে নিই, দেখো সিন্স টর্ক মানে হচ্ছে তোমার অ্যাপ্লাইড লেন্থের উপর ফোর্স, তাহলে এল ক্রস এফ, তাহলে এটা হচ্ছে এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2। ওয়ার্ক হচ্ছে ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট, তাহলে এফ ইন্টু এস সমান এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2। 4 নম্বর হচ্ছে কম্প্রেসিবিলিটি অফ আ সাবস্টেন্স ইজ রেসিপ্রোকাল অফ ইটস। অপশান এ হচ্ছে বাল্ক মডিউলাস, অপশান বি হচ্ছে রিজিডিটি মডিউলাস, অপশান সি হচ্ছে ইয়ংস মডিউলাস, অ্যান্ড অপশান ডি হচ্ছে নান অফ দিস। তো এর আনসার হচ্ছে অপশান এ বাল্ক মডিউলাস। In a horizontal pipe, water is flowing at a speed of 10 centimeter per second. What will be the speed if the radius of the pipe is doubled? যদি রেডিয়াস বাড়িয়ে দেওয়া হয় তাহলে তার স্পিড কি হবে? তোমরা জানো যে স্পিড কিন্তু তার স্লো হয়ে যাবে। তো অপশান এ 10 সেন্টিমিটারই থাকবে না, অপশান বি হচ্ছে 5 সেন্টিমিটার পার সেকেন্ড, অপশান সি হচ্ছে 2.5 সেন্টিমিটার পার সেকেন্ড, অপশান ডি হচ্ছে 1 সেন্টিমিটার পার সেকেন্ড। তার আনসার হচ্ছে অপশান সি 2.5 সেন্টিমিটার পার সেকেন্ড বা সেকেন্ড ইনভার্স। কি থেকে আমরা পেলাম, দেখো যেহেতু আমরা জানি এরিয়া ইন্টু ভলিউম এটা সবসময় কনস্ট্যান্ট হয়, অর্থাৎ এ ভি ইকুয়ালস টু কনস্ট্যান্ট, এ ইকুয়ালস টু এরিয়া অফ ক্রস সেকশন ইন্টু ভি ইকুয়ালস টু ভেলোসিটি ইকুয়ালস টু কনস্ট্যান্ট। তো এরিয়া অফ ক্রস সেকশন কী বলেছে, পাইপের পাই আর স্কোয়ার, পাই আর ওয়ান স্কোয়ার ইন্টু ভি ওয়ান, ভেলোসিটি ভি ওয়ান ইকুয়ালস টু পাই আর টু স্কোয়ার ইন্টু ভি টু, হোয়ার আর টু ইকুয়ালস টু 2r1, যেহেতু আর টু আমার বলেছে 2r1 হয়ে যাবে, দ্বিগুণ হয়ে যাবে, তাহলে পাই r1 স্কোয়ার ইন্টু 10 ইকুয়ালস টু পাই ইন্টু 2r1 স্কোয়ার ইন্টু ভি টু, তাহলে 4v2 ইকুয়ালস টু 10 বা v2 ইকুয়ালস টু 2.5 সেন্টিমিটার ইন্টু সেকেন্ড ইনভার্স। নেক্সট 6 নম্বর প্রশ্ন দেখো, কিপিং দ্য লেন্থ অফ দ্য ওয়্যার আনচেঞ্জড
its diameter is doubled. Young's modulus for the material of the wire will be, তোমার কিন্তু লেন্থ আর ডায়ামিটারসের উপর ডিপেন্ড করে ম্যাটেরিয়ালস প্রপার্টি, তো রিমেন্স দ্য সেমই কিন্তু থাকবে আমার। অপশান এ ইনক্রিজ হবে না, অপশান বি ডিক্রিজ হবে না, অপশান সি রিমেইন দ্য সেম, অপশান ডি নান অফ দিস। তো আনসার হচ্ছে অপশান সি রিমেইন দ্য সেম। 7 নম্বর প্রশ্ন, জুরিনস ল ইজ গিভেন বাই, জুরিনস ল কার দ্বারা গিভেন করা হয়? অপশান এ আর এইচ ইকুয়ালস টু কনস্ট্যান্ট, অপশান বি আর স্কোয়ার এইচ ইকুয়ালস টু কনস্ট্যান্ট, অপশান সি আর বাই এইচ ইকুয়ালস টু কনস্ট্যান্ট, অ্যান্ড অপশান ডি আর এইচ স্কোয়ার ইকুয়ালস টু কনস্ট্যান্ট। তো এর আনসার হচ্ছে অপশান এ আর এইচ ইকুয়ালস টু কনস্ট্যান্ট। 8 নম্বর কী রয়েছে দেখো, দ্য প্রিন্সিপাল অফ মাল্টিপ্লিকেশন অফ থ্রাস্ট ইজ বেসড অন দ্য, তো মাল্টিপ্লিকেশন অফ থ্রাস্টের প্রিন্সিপাল কার উপর বেস করে? অপশান এ আর্কিমিডিস প্রিন্সিপাল, অপশান বি বয়েলস ল, অপশান সি পাস্কেলস ল, অ্যান্ড অপশান ডি নান অফ দিস। তো বেশিরভাগ ক্ষেত্রে যেগুলো তোমরা জানবে যে জেনারেল প্রপার্টিজ অফ ম্যাটার বা মেকানিক্যাল প্রপার্টিজ অফ ম্যাটার থেকে এসছে, সেগুলো কিন্তু পাস্কেল লয়ের উপর বেশি নির্ধারিত হয়। কোশ্চেন নম্বর 9 দেখো, বায়ন ফোর্স অন আ বডি ইমার্সড ইন ফ্লুইড ডিপেন্ডস আপন, বায়ন ফোর্স যেটা রয়েছে কোনো বস্তুকে যদি ডুবিয়ে দেওয়া হয়, ইমার্স করে বা নিমজ্জিত করে দেওয়া হয়, তাহলে সেটা কার উপর ডিপেন্ড করে? এ হচ্ছে তোমার দ্য ডেন্সিটি অফ দ্য ফ্লুইড, বি ডেন্সিটি অফ দ্য বডি, সি দ্য ভলিউম অফ দ্য বডি, অ্যান্ড অপশান ডি হচ্ছে নান অফ দিস। তো আনসার হবে অপশান ডি নান অফ দিস। 10 নম্বর প্রশ্ন, দ্য রেশিও অফ দ্য লেন্থস ক্রস সেকশনাল এরিয়াজ and the differences in the temperature of the two ends of the two conducting rods are 2:3 each. If the rate of the heat conduction through them be equal, then the ratio of the coefficient of the thermal conductivity of the material is, অপশান এ হচ্ছে 2.3, অপশান বি হচ্ছে 3:2, অপশান সি হচ্ছে 4:9, অ্যান্ড অপশান ডি 9:4। তো হিন্টস কি বলছে? রেট অফ ফ্লো ডি কিউ বাই ডিটি ইকুয়ালস টু কে ওয়ান এ ওয়ান ডি থিটা ওয়ান বাই ডি ওয়ান ইকুয়ালস টু কে টু এ টু ডি থিটা টু বাই ডি টু। তাহলে কে ওয়ান বাই কে টু ইকুয়ালস টু এ টু বাই এ ওয়ান ইন্টু ডি থিটা টু বাই ডি থিটা ওয়ান ইন্টু ডি ওয়ান বাই ডি টু ইকুয়ালস টু 3/2 ইন্টু 3/2 ইন্টু 2/3, 2 কেটে গেল, 3 কেটে গেল, তাহলে 3/2 কিন্তু এর আনসার। তো এখান থেকে আমরা পাচ্ছি 3:2। নেক্সট 9 নম্বর প্রশ্ন, সোজা প্রশ্ন, কনসেপ্ট অফ টেম্পারেচার কামস ফ্রম ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স, 0th ল অফ থার্মোডাইনামিক্স, 2nd ল অফ থার্মোডাইনামিক্স, 3rd ল অফ থার্মোডাইনামিক্স। 0th ল থেকে আমরা কিন্তু টেম্পারেচারের ধারণা পাই। In adiabatic compression, A, the gas becomes hot, B, the gas becomes cold, C, at first temperature of the gas increases and decreases, and option D, the temperature of the gas remains unchanged, the gas becomes hot, option A. Next তোমার 13 নম্বর প্রশ্ন কি রয়েছে দেখো, দ্য এসআই ইউনিট অফ লিউমিনাস ফ্লাক্স ইজ, অপশন এ লিউমেন, অপশন বি ক্যান্ডেলা, অপশন সি লাক্স, অ্যান্ড অপশন ডি নান অফ দিস। তো এর আনসার হচ্ছে অপশন এ লিউমেন বা লুমেন, যাই বলো না কেন। নেক্সট তোমার দেখো 14 নম্বর প্রশ্ন, ইফ দ্য ডিস্টেন্স বিটুইন আ পয়েন্ট সোর্স, এটা কিন্তু লাইটের প্রশ্ন, যদিও এগুলোর কিন্তু প্রয়োজন নেই তোমাদের, তাই আমরা করাচ্ছিও না। দ্য রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স, এটাও তোমাদের নেই। দ্য স্পিড অফ লাইট, এটাও তোমাদের নেই। যেগুলো নেই তোমাদের করার কোনো প্রয়োজন নেই, যেহেতু তোমাদের লাইট নেই সিলেবাসের আন্ডারে। টু লেন্সের অঙ্ক পুরো করার কোনো প্রয়োজন নেই। রিয়েল ইমেজ, ওয়েভ ফ্রন্ট, এটাও নেই। থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি অফ ফোটো ইলেকট্রিক এমিশন ডিপেন্ডস অন, এটা করে নিতে পারো। এ হচ্ছে নাম্বার অফ ইনসিডেন্ট ফোটনস, বি হচ্ছে ডিউরেশন অফ ফোটন ইনসিডেন্ট, অপশান সি দ্য ম্যাটেরিয়ালস এমিটিং ফোটন ইলেকট্রনস, এটাই হবে আনসার, অপশান সি। তারপরে দেখো স্পেসিফিক গ্র্যাভিটি অফ অ্যালুমিনিয়াম ইজ 2.70, দ্য ডেন্সিটি অফ অ্যালুমিনিয়াম ইন এসআই উইল বি, অপশান এ 2070 কেজি মিটার কিউব, বি 2.70 ইন্টু প্লাস 6.62 এত কেজি। যাই হোক, এটার আনসার হচ্ছে নান, এখানে কিন্তু আসছেই না এই ভ্যালুগুলো ভুল রয়েছে, এটা ম্যাথটাই ভুল রয়েছে এটা। তারপরে দেখো 22 নম্বর প্রশ্ন, দ্য রেশিও অফ স্পেসিফিক হিটস ইন কেস অফ ডায়াটমিক গ্যাস, তো ডায়াটমিক গ্যাসের ক্ষেত্রে 1.41 হয়, এটা একটু দেখে নেবে। ডায়াটমিক গ্যাস মোনো অ্যাটমিক গ্যাসের ক্ষেত্রে কি হয়। নেক্সট হচ্ছে টু ওয়েভ ইন্টারফেস, এটাও তোমাদের দরকার নেই কোনো। নেক্সট প্রশ্ন দেখো 24 নম্বর প্রশ্ন কি দিয়েছে, এ বডি অফ মাস 15 কেজি ইজ ড্রপড ইন্টু দ্য ওয়াটার
ইফ দ্য অ্যাপারেন্ট ওয়েট অফ দ্য বডি ইজ 107 নিউটন দেন দ্য অ্যাপ্লাইড থ্রাস্ট কত হবে। তো তোমরা দেখো এখান থেকে বুঝতেই পারছো যে বডিটার মাস হচ্ছে 15 কেজি, মানে হচ্ছে এর উপর অভিকর্ষ ত্বরণ হবে 9.8, 15 ইন্টু 9.8 মাইনাস কিন্তু আমার হচ্ছে 107 কেজি, তাহলে 15 ইন্টু 9.8 করলে আমার হচ্ছে 147 মাইনাস হচ্ছে আমার 107 অর্থাৎ হচ্ছে 40 নিউটন কিন্তু এর আনসার। তো অপশান এ হবে সঠিক আনসার। নেক্সট দেখো 25 নম্বর প্রশ্ন, ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট ইজ। ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট অপশান এ রয়েছে সিপি বাই সিভি, অপশান বি রয়েছে সিপি মাইনাস সিভি, অপশান সি রয়েছে সিপি প্লাস সিভি, অ্যান্ড অপশান ডি রয়েছে সিভি বাই সিপি। তো এর আনসার হচ্ছে অপশান বি সিপি মাইনাস সিভি। ওকে, আর নেক্সট এরপরে দেখো কিন্তু আমাদের লং কোশ্চেন পাচ্ছি, তো লং কোশ্চেনগুলো আমি ডিটেলস এক্সপ্লেন করব। তাছাড়া তোমাদের দেখো একটা জিনিসে প্রচণ্ড হয়তো অসুবিধা হচ্ছে যে এই ডাইমেনশনাল কোয়ান্টিটিটা কিসের, এরকম ডাইমেনশনাল কোয়ান্টিটির স্পেসিফিক কিছু রয়েছে, সেগুলো কিন্তু আমি তোমাদের করিয়ে দেবো এক্সামের আগে, যাতে তোমাদের কোনো কোয়ান্টিটি বললেই তার যে পরিপূরক যে রাশিটা হবে বা ফিজিক্যাল কোয়ান্টিটিটা হবে ডাইমেনশনাল অ্যানালিসিস দেখে তোমরা বলে দিতে পারো। তো যাই হোক, যদি তোমরা এই ভিডিওগুলোতে ভালোবাসা দাও এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, তাহলে অবশ্যই কিন্তু তোমাদের ফেভারেই প্রত্যেকটা ভিডিও আসবে। তো এই ভিডিওটা এখানেই শেষ করছি, ধন্যবাদ।